भारत माता के जय श्री राम। अरे हिंदू घुमाচ্ছেন নাকি? হিন্দু ঘুমাচ্ছেন? জয় শ্রী রাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে আমি এই বর্ষণ মুখর দিনে চারিদিকে কর্দমাক্ত পরিবেশ, আপনারা এত সংখ্যায় এখানে এসেছেন, এখানে বাইরে থেকে আসা লোকজন নেই, রায়গঞ্জ গ্রামীণ এলাকার লোকজন আছেন, উপনির্বাচনে যারা ভোটার গণদেবতা জনতা জনার্দন আছেন, নিচে কর্দমাক্ত পরিবেশ, আকাশে মেঘ। আমরা ন্যায়ের পথে আছি, আমরা ভালো কাজের জন্য লড়ছি, তাই বরুণ দেব আমাদের প্রতি কৃপা দৃষ্টি দেখিয়েছেন। বর্ষা বন্ধ করে আমাদের সবার কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, ভগবানের আশীর্বাদও আমাদের উপর বর্ষিত হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বিধানসভার 3 জন মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমাদের পার্থ চৌধুরী মহোদয়, আমাদের জয়শঙ্কর জগদীশ বর্মন মহোদয় এবং প্রবীর ঘোষ মহোদয়, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী এবং জয়ী, রায়গঞ্জ বিধানসভার সমস্ত সভ্যবৃন্দ, মহিলা মোর্চা, তফসিলি মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা এবং সকল মোর্চার কর্মীবৃন্দ, প্রথমেই আপনাদের বয়সকে নয়, নিশ্চয়ই গুরুজনদের প্রণাম করা যায়, ছোটদের নয়, তো আপনাদের কাজকে আমি প্রণাম এবং স্যালুট করার জন্য এসেছি। আপনারা এবারে নরেন্দ্র মোদীজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করেছেন, আর রায়গঞ্জ আসন থেকে বিপুল ভোটে গতবারের মার্জিনকে ছাড়িয়ে আরো বেশি ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দিল্লি পাঠিয়েছেন এবং নির্বাচনের সময় দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় সভাটা পশ্চিমবঙ্গে যদি কেউ দিয়ে থাকে, তার নাম রায়গঞ্জ। হ্যাটস অফ টু রায়গঞ্জ। আমি মান্যবর জেলা সভাপতি পরম প্রিয় সংগঠক বাসুদেব সরকার, তাকে এবং তার পুরো জেলার টিমকে, ভাইস প্রেসিডেন্ট জিএস মোর্চা পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন এই লোকসভা কেন্দ্রে সদ্য নির্বাচিত সাংসদ, যাকে ঘিরে আপনাদের অনেক স্বপ্ন আছে, আপনাদেরই ভূমিপুত্র ভাতৃপ্রতিম কার্তিক পাল মহোদয়, তাকে আমাদের ওপারের বালুরঘাট থেকে জেতা কেন্দ্রের মান্যবর মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যেমন সাহায্য করবেন, আমিও এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে পূর্ণ সাহায্য করব, এই কথা আমি আপনাদের কাছে দিতে পারি। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গের ভারপ্রাপ্ত নেতা, বিধায়ক, কলিগ বিধায়ক এবং প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত বলিষ্ঠ নেতা দীপক বর্মন এখানে আছেন। আমাদের মধ্যে
রাজ্যের সম্পাদক, বিরোধী দলের মুখ্য সচেতক, শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ মহোদয় এখানে উপবিষ্ট হয়েছেন। আমাদের এই নির্বাচনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে মহোদয় এখানে এসেছেন। আমাদের ওবিসি মোর্চার সভাপতি প্রবীণ নেতা অজিত কুমার দাস এসেছেন। আমার মনে আছে কার্তিক আমাকে এবং আমাদের জিএসও কে ভোটের সময় বারবার বলছিল অজিত দাকে চাই। অজিত দা মালদার লোক হলেও রায়গঞ্জ তার হাতের তালু। অজিত দাকে ধন্যবাদ, শ্যামচাঁদ ঘোষ মহোদয়কে ধন্যবাদ, মান্যবর প্রবীণ নেতা, ওল্ড অলওয়েজ গুড আমাদের আশীর্বাদক নেতা শুভেন্দু বাবু আছেন, শুভেন্দু সরকার আমাদের নেতা, আমাদের আরেক নেতা গোবিন্দ মন্ডল রাজবংশী সমাজের তরুণ নেতা বিধায়ক চিন্ময় দেব বর্মন, এর বাইরেও মঞ্চের দ্বিতীয় সারিতে ইংরেজ বাজারের বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী, আপনাদের নেতা শঙ্কর চক্রবর্তী এবং আরো অনেকে, প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় কল্যাণী বাবু, আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন। আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে। আপনি 21 সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি 21 সালের পরে বলতেন বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু, এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে। আপনাকে যারা 22,000-এ জিতিয়েছিল আপনাকে জেতায়নি, পদ্ম ফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল, সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল, রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল। যখন দল বদল করলেন, খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে বিড়াল যখন গাছে উঠল, ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম, একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না। 3টে গেছিল আমাদের কাছ থেকে, একটা বিশ্বজিৎ দাস বাগদা, একটা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ, আর একটা এখানকার এই কল্যাণী। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন,
এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে। কারণ কি? কারণ হলো গাছেরও খাবো, তলারও কুড়াবো, এ হতে পারে না। তাই 47,000 ভোটে আপনারা এগিয়ে রেখেছেন। গোটা ভারতবর্ষে 293 আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। শক্তিশালী সরকার হয়েছে। 2029-এর আগে কোনো গল্প নাই বন্ধু। মোদীজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রণে ভঙ্গ বিরোধীরা। মোদীজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা 22 পেলে খুশি হতাম, 12তে আটকে গেছি। পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। 2019-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমরা 21-এ 38.13% ভোট পেয়েছিলাম, এবারে 38.63% ভোট পেয়েছি। এই 2,33,27,000 ভোটে একটুকুও জল নেই। ডায়মন্ড হারবার এই ভাইপো একা 10 লক্ষ ছাপ্পা মেরে 7 লক্ষ ভোটে জিতেছে। 10 লক্ষ ছাপ্পা। কি হয়েছে আপনারা জানেন না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে। একা কেশপুরে 1.5 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। টিভিতে আপনারা দেখেছেন। এই 2,33,27,000 ভোটে একটাও মুসলমানের ভোট নাই। সব হিন্দুদের ভোট, জনজাতিদের ভোট। এ ভোটে কোনো জল নেই। তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে, আর আমাদের দুধে 1 ফোঁটা জল নাই। আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে, হরে কৃষ্ণ বলতে বলতে, জয় জয় শিবচণ্ডী বলতে বলতে, জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন। আপনারা শুনে রাখুন, বিধানসভায় 77 জন জিতেছিলাম, এবারে 92টা বিধানসভায় লিড আছে। আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড, হেমতাবাদে লিড, করণদিঘিতে লিড, রায়গঞ্জে লিড। 4টে বিধানসভায় আমাদের লিড আছে। একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র। লড়তে দেখেছেন। সেটিং অপোজিশন। বিমান বাবু যেতেন ফিশ ফ্রাই খেতে নবান্নতে। 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দলনেতা। কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা, পাহাড়ের কথা, জঙ্গলমহলের কথা, রাজবংশীর কথা, নমশূদ্রের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি। আমরা 21 সাল থেকে
রাজ্যের প্রধান বিরোধী দল। লড়ছি তো? সংখ্যায় কম আমরা, হ্যাঁ কি না বলুন? আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে? নো সেটিং অপোজিশন, চোখে চোখ রেখে লড়াই। তৃণমূলের চুরি, দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বর্গী বাহিনী, অত্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ভারতীয় জনতা পার্টি করছে। আপনারা কি চান না 26-এ পরিবর্তন হোক? চান তো? তাহলে বিধানসভার লড়াইটা আরো জমজমাট হোক, এটা চান তো? তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ, নিখিলদার সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায়। একসঙ্গে লড়াই হবে, সংখ্যাটা বাড়বে, আওয়াজটা আরো তীব্র হবে। তৃণমূলের চুরির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আরো জোরে লড়াই হবে। মাননীয় মোহিত বাবু, ব্যক্তিগতভাবে আপনাকে সম্মান করি। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আপনি হিন্দু ভোটগুলো কাটবেন তো, সেই জন্য দাঁড়িয়েছেন, যাতে পিছনের দরজা দিয়ে ইন্ডিজোটের আরেক শরিক তৃণমূল জিতে যায়। আমি মাননীয় মোহিত বাবুর দলকে প্রশ্ন করি, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে প্রভেদ, পার্থক্য কি? আপনারা 1 জুন সন্ধ্যাবেলা ইন্ডিজোটের মিটিং প্রথম হয়। গত পরশু পর্যন্ত, গতকাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূল আর কংগ্রেসকে একসঙ্গে দেখেননি। দেখেননি? দেখেননি চিদম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে? দেখেছেন না? আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু, দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না, একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান, একটা শব্দ। আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল, আসেননি। রাহুল গান্ধীকে ডেকেছিল, আসেননি। প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল, আসেননি। মল্লিকার্জুন খাড়গেকে ডেকেছিল, আসেননি। কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে, ইন্ডিজোটের পিন্ডি চটকে যাবে, তাই আসেননি। তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না। পরিকল্পিতভাবে শুনে রাখুন, পশ্চিমবঙ্গে 12টা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস। 2,40,000 ভোট সুজন চক্রবর্তী পায়, আর 70,000 ভোটে শিলভদ্র দত্ত হারে। বামফ্রন্টের প্রার্থী 1,05,000 ভোট পায়, অরূপ কান্তি দিগর আরামবাগে 6,000 ভোটে হারে। 1 লক্ষ ভোট সিপিএম পায়, 30,000 ভোটে সুভাষ সরকার হারে। 1.5 লক্ষ ভোট এসএম সাদি পায়, 54,000 ভোটে রানীমা অমৃতা রায় হারে। 1,40,000 ভোট প্রদীপ ভট্টাচার্য পায়, 70,000 ভোটে তাপস রায় হারে। এরা তৃণমূলকে জিতাতে চায়, তাই সাবধান, সতর্ক হন আপনারা। লড়াই সরাসরি। যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে, যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে, কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন। গত বছর আয়কর হানা হয়েছিল, কেন হয়েছিল আমি জানি না। কি কি পাওয়া গেছে জানেন? ছবিতে দেখেননি? 48 ঘন্টা ধরে তল্লাশি, নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে।
কয়েক কেজি সোনা পাওয়া গেছে, একটা তেলের ব্যবসা আছে, 10 বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি। 50 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া নেতার নাম কি? কৃষ্ণ কল্যাণী। আবার কি? আপনারা শুনে রাখুন, ভোট দিলে আস্তে ভাই, আস্তে হয়ে এসছে, আস্তে আমাদের ভোট দিলে, আমি এখানে বলে যাচ্ছি, ভোট দিলে এই এমএলএর সঙ্গে দেখা করতে তিহার জেলে যেতে হবে। ইনকাম ট্যাক্স দপ্তর লিখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, কৃষ্ণ কল্যাণী কেস মানি লন্ডারিং এর কেস। সাথে সাথে আপনারা কি জানেন, মানরেগাতে কল্যাণী অ্যাগ্রো ফার্ম কি দিয়েছে জানেন? শুনবেন, 33 কোটি টাকার গাছ সাপ্লাই করেছে। আপনারা জানেন 22 টাকার আম গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 85 টাকায়। আপনারা জানেন 40 টাকার নারকল গাছের চারা কল্যাণী বাবু সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। আপনাদের ভাঙিয়ে ব্যবসা করতে চায়, ব্যবসাটা বাড়াতে চায়, আর মানস পঞ্চায়েতে ছিল তা সে আপনাদের কর্মী হিসেবে থাকতে চায়। ভারতীয় জনতা পার্টির কথাই চলবে, বিজেপিতে ব্যক্তিবাদ চলে না। আমাদের সাংসদও দেখবেন, তার এমপি ল্যাড বলুন, তার উন্নয়ন বলুন, আপনাদের কথাই করবে। আপনারা ভূমিপুত্র চেয়েছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূমিপুত্রকে দাঁড় করিয়েছিল। মোদিজি এসেছিলেন, তাকে আপনারা দিল্লি পাঠিয়েছেন। মানস ঘোষকে জিতিয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করুন। 2026-এর লড়াইটাকে আরো শক্তিশালী করুন। আর আপনারা কি সম্প্রতি কিছু ঘটনা দেখেছেন? আমি ওইটুকু বলে শেষ করব। সম্প্রতি কোচবিহার দেখেছেন, একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে এই 15 দিন আগে। এই পার্টিকে ভোট দেবেন? মারা ভোট দেবেন এই পার্টিকে? এই জেলারই চোপড়াতে কি তার নিকনেম JCB, হামিদুর যেমন তার বাহনও তেমন, নাম তার তাজামুল। কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে। আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়। এটা কি মুসলিম কান্ট্রি হলো নাকি? আরে কথা নেই কেন? এটা ইসলামিক কান্ট্রি? পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা? আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ, শ্রী চৈতন্য দেবের দেশ, ঠাকুর পঞ্চানন বর্মার মাটি। এই মাটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু স্পর্শ রয়েছে। এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে। আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? নেয়নি, নেবে না। তৃণমূল এটা চায়, কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান। ইচ্ছা আছে নাকি ভোট দেওয়ার? মোহিত বাবুর নেতা
যুবরাজ রাহুল গান্ধী তিনি সংসদে বলছেন হিন্দু মানে হিংসা, হিন্দু মানে অসৎ, হিন্দু মানে ঝুটা। এত বড় অপমান ভারত ভূমিতে থাকা 100 কোটির বেশি হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না। শুধু গলায় কণ্ঠি থাকলে হবে, তুলসী মঞ্চ থাকলে হবে, দীপদান করলে হবে, শাঁখ বাজালে হবে, শাঁখা পলা সিঁদুর পড়লেই হবে? বদলা নিতে হবে 10 তারিখে। 10 তারিখে বদলা নিতে হবে পদ্ম ফুলে টিপে। মমতা ব্যানার্জি গত 10 দিনে কি কি দিয়েছে শুনেছেন তো? 300 টাকার ইলেকট্রিক বিল 900 টাকা পেয়েছেন তো? 500 টাকার ইলেকট্রিক বিল 1500 টাকা। মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা। কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে, একটু দেখবেন। গোটা ভারতে কোথাও বাড়েনি। পেট্রোল ডিজেলের 1 টাকা করে বাড়িয়েছে ভিখারি সরকার। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি রেমিশন ছিল, ছাড় ছিল, প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার। এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ। 29টা সিট দিয়েছে তো, বোঝো ঠালা। এই কাজগুলো করেছে। রায়গঞ্জে যারা পদ্মে ভোট দিল দ্বিতীয় দফার ভোটে 19 এপ্রিল সম্ভবত, তাই তো 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে, তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না। রায়গঞ্জ 19-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 21-এ বিজেপিকে জিতিয়েছে, রায়গঞ্জ 24-এ বিজেপিকে জিতিয়েছে। আর পঞ্চায়েতের কথা বাদ দেন, ও ভোট হয়নি, ভূত হয়েছে, লুট। ও ভোটটা বাদ দেন। লড়াই কার সঙ্গে? লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে, তৃণমূলের নয়। লড়াই পুলিশের সঙ্গে। এখানকার ডিএম সুরেন্দ্র মিনা, আরেক অরবিন্দ মিনা, তিনি এখানে এই আসনে জেতানোর জন্য ত্রিপল পেয়েছেন। 10,000 ত্রিপল দিয়েছে ডিএম এর গোডাউন থেকে। নিয়ে নেন, লুটের মাল। যা পাবেন নিয়ে নেন, বদরক্ত বেরিয়ে যাক, সব নিয়ে নিতে হবে। ভোট দেওয়া যাবে না এই চোরেদের। লড়াই কার সঙ্গে? পুলিশের সঙ্গে। ডিএম বাবু, আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে? অন্ধ্রপ্রদেশে 2 জন ডিএম, 2 জন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে গত নির্বাচনে। এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার, আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে? ওই প্রসূনের মতো, যেটা হেরেছে উত্তর মালদা। আপনি নিজে না লড়ে উর্দি পড়ে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের। আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন? আমি নন্দীগ্রামের এমএলএ, অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট। ভোটের 2 দিন আগে এক তফসিলি মা রথিবালা আড়িকে খুন করেছিল। প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল। 50টা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল। পুলিশ ভাবলো যাক, তৃণমূল সন্তুষ্ট, মমতা ব্যানার্জি খুশি, আমার আর ট্রান্সফার হবে না, আমি ছাড়ার লোক নেই। রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে রিট ফাইল করেছিলাম। হাইকোর্ট বলল ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন। আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখব। আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন, আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানার সিসিটিভি ফুটেজ নিয়ে। আপনি কি ভেবেছেন ছেড়ে দেব আমরা?
ওরা 46% পেয়েছে জল মিশিয়ে, আমরা একটা মুসলমানের ভোট না পেয়ে জল না মিশিয়ে 2,33,27,039% ভোট পেয়েছি। সিপিএম কংগ্রেস মুছে গেছে, সাফ হয়ে গেছে। তৃণমূল যদি শাসক হয় আমরাও শক্তিশালী বিরোধী, ছাড়ার কোনো জায়গা নেই। আর বিজেপি কর্মীদের বলি 41-এ নোটিশ না দিলে কেউ যাবেন না। উত্তর মালদায় করেছিল, প্রতাপ সিংকে ডেকেছিল, আমি হাইকোর্ট করে স্টে করিয়েছি। 41-এ নোটিশ ছাড়া কেউ যাবে না। আমি চলে যাওয়ার পরে সন্ধ্যে 6টায় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মনের নেতৃত্বে 5 সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে। আগামীকাল সকাল 11টা থেকে 1টা উত্তরবঙ্গের এমএলএরা দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় 2 ঘন্টা ধর্ণা দেবেন। আপনারা কেউ আসবেন না, বুথে প্রচারের কাজে থাকবেন। আমরা বুঝে নেব, বিজেপি বুঝে নেবে, পশ্চিমবঙ্গ বিজেপি বুঝে নেবে, আমাদের এমপি এমএলএরা বুঝে নেবে। আপনারা নিজের বুথকে দুর্গ করুন, যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনান। এই লড়াই বাঁচার লড়াই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 হতে দেব না, পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না। এ লড়াইতে জিততে হবে। কালকে 2 ঘন্টার ধর্ণা। আর বিশ্বপ্রিয় শুনে রাখুন, আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল আছে। আমরা ওই মহামিছিল যেন থানা ঘেরাও মিছিলে পরিণত না করতে হয়, হুঁশিয়ারি দিয়ে মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম।